আসসালামু আলাইকুম। আমি সালাস এগ্রো থেকে বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহর নিকট লাখ লক্ষ শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থভাবে কাজ করার তৌফিক দান করেছেন। আর ইতিপূর্বে যারা আমাদের থেকে কোয়েল পাখি, টার্কি মুরগি, ফাহমি মুরগি সহ বিভিন্ন জাতের যে বাচ্চা নিয়েছেন, তারা অনেকেই বলেছেন, ভাই আপনাদের বাচ্চা খুব কোয়ালিটিফুল থাকে। তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে এ গ্রেড সম্পূর্ণ বাচ্চা উৎপাদন করে থাকি। তো আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমি যে কাজটি করেছি সেটা হলো আমাদের যে ডিমগুলো রয়েছে তার মধ্য থেকে বাছাই করে বড় বড় ডিমগুলা আলাদা একটা ঝুড়িতে উঠিয়ে নিয়েছি। আর বড় বড় ডিমগুলো আলাদা করে বেছে নেওয়ার কারণ হলো বড় ডিম থেকে এ গ্রেড সম্পূর্ণ বাচ্চা উৎপাদন করে থাকি আমরা। তার কারণ ছোট ডিমের তুলনায় বড় ডিমের বাচ্চাগুলো বেশি সুস্থ এবং ঝরঝরে হয়ে থাকে। এখন এই পানির সাথে আমি স্যাভলন মিশাবো। আপনারা চাইলে ডিটারজেন্ট পাউডারও ইউজ করতে পারেন। আর কেনই বা আমরা ডিমগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ হলো অনেক সময় দেখা যায় ডিমের গায়ে বিভিন্ন ময়লা লেগে থাকে, আর এর কারণে অনেক সময় ভাইরাস ছড়ায়। আর ভাইরাসগুলা বাচ্চা যখন ফুটে বের হয় তখন ভাইরাসগুলোর কারণে অনেক বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায়। আপনাদের যাদের ইনকিউবেটর আছে অথবা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা ক্রয় করেন, তখন দেখবেন অনেক প্রতিবন্ধী বাচ্চা থাকে। আর এই প্রতিবন্ধী বাচ্চাগুলো সাধারণত এই ভাইরাসজনিত বিভিন্ন কারণেই হয়ে থাকে। তো এই কারণে আমরা নিজেরাও ডিমগুলা স্যাভলন বা যে কোনো ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে থাকি এবং অন্যদেরকেও এভাবে ধুয়ে নিতে বলি। তো দেখছেন এই যে আমরা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সব পানির মধ্যে যখন দেওয়া হয়ে যাবে তখন হালকা একটু ডলা দিতে হবে, যাতে করে বড় ময়লা এবং হালকা ময়লা যেটা আছে সেটা সরে যায়। তো সাবধানে দিতে হবে, বেশি জোরে দিলে অনেক সময় কোয়েল পাখির ডিমের খোসাটা খুব হালকা হয়ে থাকে, এ কারণে অনেক সময় ফেটে যায়। আর খোসাটা ফেটে গেলে হয় কি, আপনার ওই ফাঁকা জায়গা দিয়ে যখন সামান্য পরিমাণেরও পানি প্রবেশ করবে তখন দেখা যাবে ওই ডিমটা নষ্ট হয়ে যাবে। অল্প কিছুদিনের মধ্যেই ইনকিউবেটর মেশিনের মধ্যে দুর্গন্ধ পাবেন। এ কারণেই খুব সাবধান এবং আস্তে ধীরে কাজটা করবেন। আর যখন এটা হয়ে যাবে তখন ঝুড়িগুলাকেও আপনি একটু ধুয়ে রাখতে পারেন, কারণ অনেক সময় অনেক ডিম পচে গলে আর কি ওই নষ্টটা খাঁচার সাথে লেগে থাকে। যখন আপনি ওটাকেও ডিটারজেন্ট পাউডার বা যে কোনো একটা মাধ্যম দ্বারা ধুয়ে নেবেন তখন আপনার ভাইরাস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো আমরা ডিমগুলো এখন ট্রেতে উঠিয়ে ফেলতেছি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ডিমগুলা আমাদের নিজেদের ফার্ম থেকেই আমরা নিয়েছি, কারণ আমাদের ফার্মে 100% এ গ্রেড সম্পূর্ণ বীজ ডিম উৎপাদন করে থাকি। আর এ কারণে আমাদের বাইরে থেকে ডিম আনা লাগে না। দেখছেন ডিমগুলো কত বড় যে ট্রের মধ্যে বসতেছে না। একটা ডিম বড় হওয়ার কারণে পাশে আরেকটা ডিম যখন বড় হয় তখন আর ট্রেতে বসতে চায় না। আমাদের প্রত্যেকটা ডিম মাশাআল্লাহ দেখেন কত বড়। তো এর মাঝে আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হলো আপনারা 100% বীজ ডিম, অর্থাৎ প্রতি 100টার ভিতরে 100টাই যদি আপনারা বাচ্চা পেতে চান তাহলে ডিমগুলো কিভাবে উৎপাদন করবেন। আর এক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হলো প্রতি 4 পিস মায়া পাখির সাথে 1 পিস পুরুষ পাখি রাখি। আর যখন আপনি পুরুষ পাখির সংখ্যাটা একটু বেশি রাখবেন তখন আশা করি ইনশাল্লাহ আপনাদের বীজ ডিমটা অনেক ভালো হবে। আর এখন আমরা আমাদের ইনকিউবেটারে এই যে ডিমগুলা বসিয়ে দিচ্ছি। তো দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা ডিম সুন্দরভাবে ধুয়ে সুন্দরভাবে চেক দিয়ে আমরা ট্রেতে করে এখন বসিয়ে দিচ্ছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হলো, সেটা হলো আপনার বাচ্চার কোয়ালিটি ভালো আসবে। তার মধ্যে অন্যতম কারণ হলো আপনার এই তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটা। সেটা হলো আপনি তাপমাত্রা 37.7 রাখবেন এবং আর্দ্রতা প্রথম 10 দিন 60 রাখবেন। এরপরে লাস্ট 3 দিন 80-তে দিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চার কোয়ালিটি 100% ভালো হবে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা যেহেতু কোয়েল পাখি, টার্কি মুরগি, ফাহমি মুরগি, দেশি মুরগি সহ বিভিন্ন খামারি বিষয়ে নিয়মিত আপডেট দিয়ে থাকি, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনার উপকার আসবে ইনশাআল্লাহ।